ভালো আছি। আজকের ব্লগটা সকালবেলা শুরু করছি রান্নাঘর দিয়ে। তো রান্না করব সেই জন্য এখান দিয়ে শুরু করছি। আর তোমরা সবাই কেমন আছো সেটা কিন্তু জানিও। আর তোমরা কিন্তু আমার ভিডিওটা কমেন্ট লাইক শেয়ার করো, আর পারলে একটু সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও তোমাদের সবার মধ্যে। আর আমি এখানে রান্না করছি। এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়ে এখানে বসেছি বাটনা করতে শিলে। অনেকদিন পরই বসেছি। আর ওদিকে মামুনি সবজি কাটছিল একটা স্পেশাল রান্নার জন্যই আমি এখানে শিলে নিয়ে বসেছি। এই যে পেঁয়াজগুলো ছেড়ে দিলাম, পেঁয়াজ আর একটুখানি গোটা জিরে, শুকনো লঙ্কা, এই যে এই কচু, মান কচু, আলু দিয়ে ছোলা দিয়ে তরকারি হবে, সেই জন্যই আমি শিলে আদা রসুনটা বেটেছি যাতে একটু আস্তে আস্তে থাকে সেই জন্যে। আর হচ্ছে এটা বসিয়ে দিয়েছি। আর আমি পেঁয়াজ ওই আলু কচু একসাথে দিয়েছি যাতে দুটো একটু ভাজা ভাজা হয় সুন্দরভাবে। আর এইদিকে আমি নিয়েছি একটা মিক্সিং জার, তার মধ্যে হবে হচ্ছে আজকে সর্ষে ইলিশ, সেই জন্যে কালো সর্ষে নিয়ে নিচ্ছি। আর কৌটোতে ঢালা ছিল না সর্ষে, সেই জন্যে ঠোঙা দিয়ে নিয়ে নিচ্ছি। এখানে ছিল পোস্ত দিয়েছি কিছুটা, পোস্ত দেওয়ার পরে এখানে অনেকটা পরিমাণে কাঁচা লঙ্কা, সাদা সর্ষে দিয়ে নিয়ে এখানে সর্ষের তেল জল দিয়ে ভিজে রেখেছিলাম। তারপরে এখানে ইলিশ মাছে হলুদ নুন মাখিয়ে রেখেছিলাম। তারপর আমি যেগুলো ভিজে রেখেছিলাম সেগুলো সর্ষেগুলো বেটে দিয়েছিল, আর সেগুলো আমি একটা নতুন একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি যাতে ওই সর্ষের এগুলো যাতে না হয়। আর এদিকে দেখো আমার তরকারিও হয়ে গেছে কচুর, আর এদিকে আবার সর্ষে ইলিশটা বসাবো। একটুখানি সর্ষের তেল দিয়ে নিয়েছি অনেকটা পরিমাণেই, মানে ইলিশ বেশি তেল দিইনি। তারপর এতে দিয়েছি হলুদ, কোনো মশলা না, যেটা পেস্ট করেছি সেটা, আর এই যে একটু হলুদ তেলে ছেড়ে দিয়েছি, ব্যাস এই অবধি। আর কোনো মশলা আমি এতে অ্যাড করব না, আর করিও নি। তারপরে এখানে আমি দিয়ে দিলাম ওই পেস্টটা যেটা আমি ছেঁকেছিলাম সুন্দর করে একটু জল দিয়ে, আর যাতে কোনো এতে লাম্প না থাকে। তারপরে এখানে ইলিশ মাছগুলো দিয়ে দিয়েছিলাম এক এক করে, যাতে সব ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো এগুলো দেওয়ার পরে আমি এর উপরে সব এই গ্রেভিটা একটু করে দিয়ে দিয়েছিলাম, দিয়ে এটা চাপা দিয়ে দিয়েছিলাম আমি একটু কিছুক্ষণের জন্য আমি চাপা দিয়ে রেখেছিলাম। তো দেখো এক পিঠ হয়ে গেছে, আবার আমি অন্য পিঠ করে একটুখানি হাই ফ্লেমে কিছুক্ষণ জোরে দিয়ে হাই ফ্লেম করে দিয়ে অনেকটা কাঁচা লঙ্কা আর হচ্ছে ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম অনেকটা পরিমাণে সর্ষের তেল। ইলিশ মাছ একটু কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল, এটা না হলে ঠিক জমবে না। দেখো আমার এখানে আমার সর্ষে ইলিশ হয়ে গেছে। আমি এখানে একটা বাটিতে আমি ঢেলেও নিয়েছি, হয়ে গেছে। এবারে ঘরের কাজ করা যাক, চলো। এই দেখো এদিকে গোছানো হয়ে গেছে, এদিকে গাছে জলও দেওয়া হয়ে গেছে, সবই। বাবা নারকল ছুলছে, চলো তোমাদেরকে দেখায় বাবা কিভাবে নারকল ছুলছে। এটা আমাদেরকে একজন দিয়েছিল, আমাদের বাড়ির পাশে একটা গাছ আছে নারকেল গাছ, তো ওখানে সেদিন পাচ্ছিল, তো ওনার মালিক মানে সেই গাছের মালিক আমাদেরকে একটা দিয়েছে, তো সেটাই বাবা কাটছে। চলো, প্রথমেই বলেছিলাম এটা নারকল। হ্যাঁ, ভাতটা বেড়ে নেই, বাবা কাজে যাবে, বাবা বললো বাবার ভাতটা বাড়তে আমি কাজে যাব, সেই জন্য টিফিন নিয়ে যাব। আমি দুপুরে মানে ভাতটা বাড়িতে থেকে খেয়ে যাই সকালে, আর আমি দুপুরে টিফিনে আমি ওটস খাই, তো সেই জন্য আমি ওটস চিল্লা বানিয়ে নিচ্ছি। এবারে যাব স্নানে, তো স্নান থেকে এসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। গাইস আমার স্নান হয়ে গেছে, এবার একটু মুখে টোনার দেবো। তো আমি ইউজ করি গোলাবরি রোজ ওয়াটার, ওটা দিয়ে দেবো মুখে একটু। ক্রিম নিউ ইয়ার ক্রিম, এই ক্রিমটা খুবই ভালো। আমি ফেস ওয়াশটাও আমি ইউজ করি, খুবই ভালো এই ফেস ওয়াশটা। আর এটা কোনো অনলাইন দিয়ে না, আমি আমাদের একটা এনজিও আছে সেখান থেকে আমি নিয়েছি। এগুলো আমাদের এখানে একটা দোকানেও বিক্রি হয়, সেখানে থেকে নিয়েছি, খুবই ভালো। আমার আগে মুখে প্রচুর ব্রণ হতো, ডার্ক স্পট ছিল, সেগুলো সব হচ্ছে তোমার রিলিফ হয়ে গেছে। আর এখন মুখটা এখন কত সুন্দর হয়েছে। ক্রিম মাখবো হাতে একটু, শীতকাল, ভেসলিনের। পড়ে গেল সব, আরও গুছিয়ে রাখি।
কাজে যাবো, সেই জন্য রেডি হচ্ছে। স্নান করা হয়ে যাচ্ছে, এবারে খাবো, রেডি হয়েছি, খাবো, খেয়ে না রেডি হবো। তো তোমরা কিন্তু কেউ আমার কোনো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করছো না, প্লিজ তোমরা লাইক কমেন্ট করো, একটু সাপোর্ট করো আমাকে। আর আমার না প্রচুর চুল উঠছে, সে আমাকে আমাকে কোনো টিপস দিও কমেন্ট বক্সে, আমি তাহলে তোমরা কমেন্ট করলে কিন্তু আমি তার রিপ্লাই দেবো। তার সাথে সাথে তোমরা যেই টিপগুলো দেবে আমার চুল পড়া সম্বন্ধে সেগুলো আমি ট্রাই করবো, মানে সেগুলো ভিডিও করে তোমাদেরকে দেখাবো। আর হচ্ছে তোমাদের ওখানে কি আজ ভূমিকম্প হয়েছে? আমাদের মানে ভূমিকম্প আমাদের এখানে, আমি জানি না, বাপন মানে আমার হাজবেন্ড ফোন করেছে, বলছে ভূমিকম্প হয়েছে, আমি তখন বুঝতেই পারিনি ভূমিকম্প। এইদিকে খবরে বলছে এখানে তলিয়ে গেছে, কলকাতায় এখানে সব ক্ষয়ক্ষতি হয়েছে, কত কিছু বলছে। মানে মানে খবরের চ্যানেলদের এটাই হচ্ছে কাজ, যেটা হবে তার থেকে বেশি করে বাড়িয়ে বাড়িয়ে বলা, কিন্তু কিছুই হয়নি, আমরা কিছুই বুঝতে পারিনি যে এখানে কি হয়েছে না হয়েছে, কিছুই আমরা বুঝতে পারিনি। তারপরে খবরের মানে আমরা টিভি চালালাম, খবরের চ্যানেলে দেখাবো, আমি ফোনেও দেখলাম যে হ্যাঁ ভূমিকম্প হয়েছে, কিন্তু আমরা তার কোনো এই পাই না। তোমাদের ওখানে তোমরা যেখান থেকে দেখছো সেখানে যদি ভূমিকম্প হয়ে থাকে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও, আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দেবো। তাড়াতাড়ি করতে দেরি হয়ে আছে, আজকে হয়ে গেছে। এবার একটু সিঁদুর পরবো আর একটু লিপ বাম দেবো। খেতে বসে গেছি আমি, কচু আলু আর বড়ি দিয়ে, কচু আলু ছোলা দিয়ে তরকারি, আর ইলিশ মাছ ভাপা আর ভাত। তো এর থেকে ভালো খাবার আমি একদম মানে আর আমি চাই না, এর থেকেও ভালো খাবার এটাই আমি চাই। তো আমি খেতে বসে গেছিলাম, তরকারিটা খুবই ভালো হয়েছিল। আর এই কচুটা না আমার মা দিয়েছিল আমি যখন কয়েকদিন আগে আমার বাপের বাড়ি গেছিলাম তখন। আর হচ্ছে তোমার সেইটা দিয়েই আজকে তরকারিটা করেছিলাম। আর এখানে ইলিশ মাছ দিয়ে মানে ইলিশ ভাপা এটা করেছিলাম। আর আমি ইলিশ মাছ ভাপার যেই লঙ্কাটা থাকে সেটা নিয়ে খেতেই আমি বেশি ভালোবাসি। তো এগুলো খাচ্ছিলাম, আর ব্যাপক হয়েছিল রান্নাটা, মানে আমিই করেছিলাম, আমি নিজেই প্রশংসা করছি। তো খুবই ভালো হয়েছিল। তো তারপরে খেয়ে নিয়ে চলে যাচ্ছিলাম, যাব হচ্ছে কাজে। তো আজকের মতো এটুকুই, আবার একটা অন্য কোনো ব্লগ নিয়ে দেখা হবে। তো সবাই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতো এটুকুই, সবাই ভালো থেকো, টাটা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।